नमस्कार बंधुरा आज के आमी बानाबो डिम दिए एक यूनिक रेसिपि। अनेक समय कि हय आमादेर बाड़ीते दुटो डिम पड़े थाके किन्तु आमरा बाड़ी फैमिलीते 4 থেকে 5 जन लोक कि रान्ना करब बुझे ओठा जाय ना, तखन ओई दुटो डिम दिएई पुरो परिवारेर रान्ना एइभाবে करले करे निते पारबेन। चलुन ताहले देखे नेওয়া যাক रेसिपिटी। एखाने निয়েছি आमी दुटो डिम और निয়েছি একটা आलू। आलूटा आमी प्रथमेই सिद्ध करे निয়েছি। এবার দুটো ডিম আর একটা আলু দিয়েই আজকে আমি আপনাদের সামনে ডিমের রেসিপি তৈরি করে দেখাবো, যেখানে 4 থেকে 5 জন খেতে পারবেন। এখানে নিয়েছি আমি একটা বাটি, বাটির ভেতরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এবার দিয়ে দেব সামান্য লবণ। এখানে লবণ বেশি দেব না, সামান্য লবণ দিয়েছি। দিয়ে এবার একটা চামচ দিয়ে এগুলো একটু মেখে নিচ্ছি। এগুলো মাখা হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে এর ভেতরে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। এভাবে প্রথমে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো যত ভালো হবে রেসিপিটি ততই ভালো হবে। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি খুবই সুন্দর করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। প্রথমে একটা ডিমের করছি, তারপরে আর একটা ডিমের করব। এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এরকম নিয়েছি একটা গোল হাতা, হাতাটা গরম করে দিয়ে দিলাম অল্প একটু তেল। এবার আমি অল্প ডিমের গোলা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা অল্প দিলেই হবে, ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে একদম লো ফ্লেমে এটা করতে হবে, না হলে হাতাটা পুড়ে যাবে। হাতাটা খুবই হালকা হালকা আছে, এটা আস্তে আস্তে ফুলে উঠবে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি যে কতটা ফুলেছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। এভাবে আমি তৈরি করে নেব। এটা হয়ে গেল, এটা আমি থালাতে নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। একটা ডিমের আমি অল্প একটুই দিয়েছিলাম, এখনও এইভাবে দুটো করা যাবে একটা ডিম থেকে। দেখুন আর এক চামচ আমি দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু ঢেকে দেব। ঢাকনি খুলে এটা এবার আমি একটু উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে আবারও একটু ভেজে নেব, তাহলে খুবই সুন্দরভাবে ওই পাশটাও ফুলে উঠবে। দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিয়েছি। একটা ডিম গুলে আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে 3টে তৈরি করে নিয়েছি। এবার আর একটা ডিম গুলে আরগুলো তৈরি করে নিচ্ছি। আর একটা ডিম গুলে এইটাও তৈরি করে নিলাম। এটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে, এটা করতে ভীষণ ভালো লাগছে। দেখুন এটাও নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবকটা তৈরি করে নেব। দুটো ডিম থেকে দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি আর একটা ডিম থেকে তৈরি করে নেব। আমি দুটো ডিম করেছিলাম, কিন্তু এরপরে আর একটা ডিম নিয়ে দেখুন এটা আমি আর একটা বড় হাতাই করেছি, একটু বড় বড় করে। আপনারা এইভাবে বড় বড়ও তৈরি করতে পারেন। অমলেট কারি তো অনেক রকমভাবেই করা যায়, ডিম অমলেট করে ছোট ছোট টুকরো করেও করা যায়, কিন্তু এইভাবে করলে ভীষণ ভালো লাগে। আর দুটো ডিম থেকেই কতগুলো ডিম তৈরি করে নেওয়া যায়, এতে খেতেও অসাধারণ লাগে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান, প্যানটা গরম হয়ে গেছে। যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আপনারা আলু ছাড়াও রেসিপিটি করে নিতে পারেন, তবে আলু দিলে আলুটা সিদ্ধ করে নেওয়াই ভালো। অমলেট কারি করতে একদমই টাইম লাগে না, খুবই কম সময় হয়ে যায়, তাই আলুটা আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। দিয়ে দিচ্ছি লবণ হলুদ। এবার একটু ভেজেই তুলে রাখছি, এটা সিদ্ধ আছে, এটা বেশি ভাজার দরকার নেই। এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ভেতরেই আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল। এবার দিয়ে দেব ফোড়নে তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে এর ভেতরে আমি বাটা মশলা দিয়ে দেব। এখানে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই এর ভেতরে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে কষে নেব। খুবই ভালো করে আমি এটা কষে নিচ্ছি। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে নিয়েছি আমি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে মশলাটা আবারও ভালো করে কষে নিচ্ছি। মশলাটা যতক্ষণ তেল না ছেড়ে আসে ততক্ষণই কষে নেব। এইভাবে আমি খুবই সুন্দর করে মশলাটা কষে নিয়েছি, তেলটাও ছেড়ে এসছে। এবার আমি এর ভেতরে জল অ্যাড করে দেব। এখানে বেশি জল দেব না, কারণ আমি অমলেট কারি করব। একদম কম জল দিলেও আবার অমলেটে টেনে নেবে, তাই মিডিয়াম মতো জল দিতে হবে। এবার জল দিয়ে ফুটতে দিয়েছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি অমলেটগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব কটা অমলেট দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম আলু। আলুগুলো সিদ্ধ আছে বলে আমি এই পর্যায়ে দিয়েছি একসঙ্গে। এবার সব কটা অমলেটই দিয়ে দিলাম। অমলেটগুলো দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে অমলেটগুলো আরোই বড় বড় হয়ে যাবে, তখন খেতে আরোই সুন্দর লাগবে। এইভাবে দিয়ে আমি ফুটিয়ে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি এবং ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। এইভাবে একবার আপনারা বাড়িতে অমলেট কারি করে খাবেন। এবার আমি এটা নামিয়ে নেব। তার আগে এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। গরম মশলা দিয়ে একটু মিশিয়েই এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটি কত সুস্বাদু হবে। তাহলে আজকের রেসিপি দেখুন কমপ্লিট হয়ে গেল। ডিমের অমলেট কারি তো অনেক বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।